আসসালামু আলাইকুম। টমেটো চাটনি করব, তার জন্য টমেটোটাকে প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে। তারপরে সুন্দর করে এই তো কাঠের ছেঁচুনি দিয়ে ছেঁচে নিচ্ছি। বেশ গরম, হাত লাগানো যাচ্ছে না। এদিকে আমি পেঁয়াজ, শুকনা মরিচ, সরিষার তেল, লবণ ভালো করে কচলিয়ে মেখে রেখেছি। টমেটো কাঠের ছেঁচুনি দিয়ে সিদ্ধ ছেঁচে নেওয়া হয়ে গেলে আমি ভর্তাটা তৈরি করে ফেলবো। টমেটোটা ভালো সিদ্ধ হলেই ভালো করে ছেঁচা যাবে। আপনারা হাত দিয়েও করতে পারেন, গরম তো এজন্য আমি এই ছেঁচুনিটা দিয়ে ছেঁচে নিচ্ছি। তো আমার কাছে টমেটো চাটনিটা বেশ মজা লাগে খেতে, গরম গরম ভাতের সাথে। আপনার রুটির সাথে কখনো টমেটো চাটনি খেয়েছেন? খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। টমেটোর কালারটা এত সুন্দর। এটা কিন্তু আমার ছাদ বাগানের টমেটো। আমি ছাদ বাগানে টমেটো গাছ লাগিয়েছিলাম, সেই টমেটো থেকে আজকে এই চাটনি করব। আমার মেয়ের ভীষণ পছন্দ টমেটোর চাটনিটা। একটা কথা বলাই হয়নি, আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমার ভালোই কাটলো। এই টমেটো চাটনিটা হলে আমার আর কিচ্ছু লাগে না। এক প্লেট ভাত নিমেষেই খেতে পারি। আমার মেয়ে তো ভাত আর খাবে না, আজকে শুধু টমেটো চাটনি খাবে। তার আবার টমেটো চাটনিটা ভীষণ পছন্দ। তো অনেক দিন পরে ভিডিওটা আপলোড করছি, অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন, দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। ও একটা কথা তো বলতে ভুলেই গেলাম, ধনেপাতা দিবেন। ধনেপাতা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসবে, খাওয়ার স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দিবে। চাটনিটা কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, বেশ গরম। ঠান্ডা হলেই আমি পেঁয়াজ মরিচ যে কচলিয়ে রেখেছি তার সাথে ভালো করে মেখে নিব। মেখে লবণটা টেস্ট করে নিব হয়েছে কি না, তারপরে বাস পরিবেশন করে ফেলবো। তো আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ক্ষমার দৃষ্টিতে